পানি উন্নয়ন বোর্ডে আছে না, আপনাদের শান্তি হবে না, বউ বাচ্চা নিয়ে সংসার করতে পারবেন। আর কত স্যার, আজকে 10টা বছর, একটা বছর মাপ নাই, মানে দেখা যায়, দেখেন এই যে জিও ব্যাগগুলো দেখা যায়, দেখেন ব্যাগগুলো দেখা যায়, এখানে এমন একটা শিল্প হয় জিও ব্যাগগুলো বিক্রি করে। এই যে ঠিকাদাররা বাজেট হয় 1000, টাকায় 200, বাকি 800 নিয়ে বিক্রি করে দেয়। কতবার আমরা এখনো ভিডিও আমরা এখনো ভিডিও ফুটে যাচ্ছে বালু বলি বলি ঢাকা দেয়। বিক্রি করে দেয়। এরা বালু কোথা থেকে আনে? আনে নদীর ঘাট থেকে বালুগুলো এখানে দেয়। কন্ট্রাক্টররা সব টাকা খাইতেছে, এগুলা কি? বাইরে থেকে কোনো মাটি আমরা এখন একেবারে মহিলা, ছেলে, পুরুষ যা দরকার ফেলে প্রয়োজনে মরি যাবো। গত বন্যা আমাদের আমরা এবার বানতে দিব না বাজি, মেহেরবানি করি যদি বল্লভ দি করে দিতে পারেন করবেন, আর না হলে এখানে কেউ আসার মতন এরকম সুযোগ দেব না, আর দেব না। আমরা ফিট এখন তো আমাদের থেকে গেছে, ঠিকই স্যার, কিচ্ছু করেন না। আমাদেরকে এখন কত বিষ খাওয়ায় আমাদেরকে মেরে ফেলেন, আর কিচ্ছু করেন নাই। আমার আব্বা 45 গানি সম্পত্তি ছিল, এখানে এক টুকরো সম্পদ নাই, এক টুকরো সম্পদ। কষ্ট করি রে, বহুত উপার্জন করি, এত কিছু করছি, এখন বিশেষ কত পারে 30 বছর জীবনে কমার জীবনে সবকিছু এইখানে বলেন। মেহরবানি করে আসছেন, বলছেন আমাদের 3টা 40। এখন স্যার আমাদেরকে বিষ খাওয়ায় মাইরা ফেলেন, আর নইলে রাস্তায় একটা বেরিবাদের ব্যবস্থা করেন, আর কোনো উপায় নেই। আমরা মানি একবারে দেওয়ালে ফিট ঠিকই গেছে, এই যে বৃষ্টি আসতেছে, এই আমরা আতঙ্কের ভিতরে আসতেছি। জি জি স্যারে কি বলে একটু শুনেন। আরো 2-3 গানা আমরা ধরেন অন্য আর এক জেলা থেকে হয়তো জি এই জেলায় আমরা পোস্টিং কালকে আরব জেলায় থাকলে হয়তো অন্য কোনো জেলা থেকে আসছি, যেমন আমি 3 মাস, উনি হয়তো 6 মাস, তারপর হয়তো 3 বছর পরে থাকবেন। কিন্তু দিন শেষে এই কষ্ট বলেন বা এই সম্পদ বলেন, বাঁধ বলেন, বাড়িঘর বলেন, সবই আপনাদেরই মালিক, কারণ আপনাদেরকে আমি তো করতে আসি। এখন এখানে যে সমস্যা এই নদীতে, সেটা হলো বাবা লাইটটা অফ করো, লাইটটা সেটা হলো যে আপনাদের নদীর এই পাশের বাঁধ আর ওই পাশের দেখতেছেন বাঁধের মাঝখানে ডিস্টেন্স খুব বেশি না, ফলে পানিটা যখনই আসে ফুলে উঠলে আমরা হয়তো আপনি যে অভিযোগটা করতেছেন যে প্রতি বছর এরকম ভাঙে, আপনারা এসে মেরামত করে দেন, কিন্তু তাতে যেহেতু আমার পারপাস সলভ হয় না, অত ছোট বন্যা টন্যা হলে কাভার করে, কিন্তু যখনই এরকম একটা বড় কিছু হয়, বছরে একটা দুটো তো বড় হয়, সাথে সাথে ভেঙে আপনাদের বাড়ি ঘর যায়। আর আপনারা যেহেতু ফেনীর মানুষ, আমিও এই কয়দিনে যা দেখেছি ফেনীর মানুষের মানে সামর্থ্য ভিডিও করেন না, আমি অন্য সেন্সে বলিনি, যে কথাটা উনি বললো যে আমরা তো ত্রাণ চাই না, কিন্তু বারবার যদি আমার সম্পদ নষ্ট হয় তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাই। আমাকে জাস্ট একটা স্থায়ী সমাধান দিলে আমি যতখানি ক্ষতি হয়েছে এখান থেকে আবার কষ্ট করে উঠে যেতে পারবো। এভাবে চলতে চলতে যদি একবার নিঃস্ব হয়ে যায় তাহলে তো আমি না পারবো সাহায্য চাইতে, কারণ আমার তো একটা লজ্জা আছে।